আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও খোরশেদ ভাইয়ের হাতের রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। জানেনই তো মাঝে মধ্যে ভাইয়েরা আসে আমাদের বাসায় ঘুরতে, দাওয়াত দেওয়া হয়। তো এবার এখানে 4টা হাঁসের মাংস আছে। ভাইয়ার সরিষার তেল দিয়ে হাঁসের মাংস ভুনা করবে। ভাইয়ের হাতে রান্না খাইতে অনেক ভালো লাগে, কারণ সে অনেক সুন্দরভাবে রান্না করতে পারে। তো ভাইয়া রান্না করতেছে। আমাদের বাসায় আসলে আমার অনেকটা হেল্প হয়, অনেক সুবিধা হয়, কারণ ভাইয়া আমাকে অনেক হেল্প করে, কারণ রান্নার চাপটা আমার কাঁধ থেকে নেমে যায়, যেহেতু ভাইয়াই রান্না করে। তো ওই জন্য অনেক আমার সুবিধা হয় যে ভাইয়া আসছে। ভাইয়া আসলে আমার একটু বেশি ভালো লাগে, কারণ রান্নাটা অনেক সহজ হয়। হয়তো একবেলা আমি রান্না করি, ভাইয়া 2 বেলা রান্না করে, কারণ ভাইয়া রান্না করতে অনেক বেশি পছন্দ করে আর তার হাতে রান্না অনেক টেস্টি হয়। তো যেবারে আসুক কম বেশি সবাই রান্না করা হয়, অনেক বাজার করা হয়। হয়তো কোনোদিন মুরগি থাকে, কোনোদিন হাঁস থাকে, কোনোদিন গরু গোস থাকে, আবার কোনোদিন ভর্তা ডালও খাওয়া হয়। তো যখন যেরকম তাদের ইচ্ছা খাইতে, তো সেভাবে বাজার করা হয়। ভাইয়া অনেক অভিজ্ঞ, তার রান্নার মতো আমার রান্না অতটা ভালো হয় না, কারণ আমি যতদূর রান্না করি ততটা ভাইয়া আর রত্না আপার কাছ থেকে মোটামুটি একটু শেখা। ভাইয়া অনেক সুন্দরভাবে রান্না করতে পারে। তো যখন ভাইয়া রান্না করে তখন আমি একটু বসে বসে দেখার চেষ্টা করি যে এইভাবে রান্না করলে হয়তো আমার রান্নাটা ভালো হবে। সব রান্নার পাশাপাশি ভাইয়া বগুড়ার বিখ্যাত আলু ঘাটিটা অনেক সুন্দর করে রান্না করতে পারে, কারণ যে কোনো বড় অনুষ্ঠান হোক, 100 200 কিংবা 50 জন মানুষের আলু ঘাটি ভাইয়া নিজে একা হাতে রান্না করে। তার আলু ঘাটিটা আমার কাছে বেস্ট মনে হয় অন্যান্য বাবুর্চির থেকে। তো ভাইয়া ভালোভাবে রান্না করে আর কি। আমাদের পরিবারে যখন আমরা সবাই একসঙ্গে হই, সবাই মিলে কেউ রান্না করলে আমি রান্না করি, আর ভাইয়া রান্না করে যাই করুক রান্নাটা, তো সে চুলার পারে সবাই আর কি বসে থাকে, রান্নাটা দেখার জন্যই হোক আর উপভোগ করার জন্যই হোক। তারা অনেকে আছে যে ঘরের ভিতর গিয়ে বসে থাকে মেহমানের মতো, আসলে সেরকম ব্যাপার না। তো যখন রান্না করি বাহিরে, আমি হোক অন্য কেউ হোক, তখন সবাই মিলে আপারা দুলা ভাইয়েরা বাচ্চা কাচ্চা সবাই আসে রান্নাঘরের পাশে বসে থাকে, যে একটু আড্ডা দেওয়া হয় তার মাঝে। রান্না বান্না একটু এদিক সেদিক হলে যেরকম বকাও খাই, সেরকম প্রশংসাও পাই, কারণ বকা যদি না খাই তাহলে তো প্রশংসার কোনো মানে আসে না। তো ভাইয়া পরে দেখায় দেয় যে এরকম এরকম এভাবে রান্না করতে হবে। ঝাল ভাইয়া একটু ঝাল কম খায়, লবণটাও কম খায়। আমাদের বাসায় আবার আমার হাজবেন্ড আর আমার শ্বশুর মশাই লবণটা একটু চড়া খায়, মানে একটু বেশি খায়, কিন্তু ভাইয়া সেরকম ঝাল লবণ খায় না, যার কারণে আমার প্রথম একটু মিস্টেক হয়ে যায়, যার কারণে ভাইয়ার অনেক বকা খাই আমি। তো আর কি পরে আবার বলে যে আমি এত খাই না, তুই জানিস, তারপরও এত লবণ দিস ইচ্ছা করে যাতে না খাইতে পারি, মানে ফাজলামি আকারে যা বলে আর কি। তো এই যে দেখেন সবাই বসে আছে, ভাইয়া রান্না করতেছে, আমি ভিডিও করতেছি, আর সবাই বসে আছে। মেজে দুলা ভাই রান্না করতেছে, বড় দুলা ভাই লুঙ্গি মানে কাপড় চেঞ্জ করতেছে, আমার হাজবেন্ডও বসে আছে, ভাগিনারাও, ভাগ্নিও, তারপরে হচ্ছে চেয়ারম্যান সাহেব ছোট দুলা ভাই সেও বসে আছে। তো যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।